নজর রাখবো পরবর্তী সংবাদে। চিকিৎসক আক্রান্তের ঘটনায় এবার প্রতিবাদের ঝড়। আক্রান্ত চিকিৎসকের পাশে দাঁড়ালো এক প্রকার মেডিকেল পড়ুয়ারা। চিকিৎসকদের বিক্ষোভ কর্মসূচি আজকে পরিলক্ষিত হলো জিবি হাসপাতালের সামনে। কারণ গতকালকে যে ঘটনা আমরা দেখেছিলাম, জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আক্রান্ত হন এবং মেডিকেল পড়ুয়াদের সেই অভিযোগ উঠে এসেছে। এক প্রকার বিক্ষোভ পরিলক্ষিত হয় আজকে সকাল থেকে কর্মরত চিকিৎসকদের এই বিক্ষোভ পরিলক্ষিত হয়েছে আগরতলা সরকারি মেডিকেল কলেজ চত্বরে এবং তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন। কোনো রকম ভাবে চিকিৎসক নিগ্রহকে তারা মেনে নিতে পারছেন না। জিরো টলারেন্স টু ভায়োলেন্স যে স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ আগরতলা মেডিকেল কলেজের সামনে পরিলক্ষিত হলো চিকিৎসকদের পক্ষ থেকে। কি বক্তব্য উঠে এসেছে জুনিয়র চিকিৎসকদের, শুনুন। আমাদের আন্দোলন আজকে আমাদের একজন ফেলো ডাক্তার শরীফ, যার নাম নিখিল, উনি রেডিও ডায়াগনোস্টিক থার্ড ইয়ার পিজি, ওনাকে রাত 11টার সময় 1 তারিখ ওনার উপরে হামলা করা হয়। কিছু লোকাল মিলে ওনার উপরে ড্রিঙ্ক করে ওনাকে হামলা করে 1 তারিখ রাত্র 11টার সময়। উনি গুরুতরভাবে ইনজিউর্ড হন এবং এখন ট্রমা সেন্টারের রেড জোনে অ্যাডমিট আছে। তো আমাদের প্রোটেস্ট এর জন্য যে আমরা চাই আমাদের অথরিটি থেকে বা আমাদের সিনিয়র্স অথরিটি যেই আছে তাদের থেকে আমরা কাজ করবো, দিনরাত কাজ করছি, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু যাতে আমরা একটা প্রোটেকশন পাই বা যাতে আমরা একটা এসিওরেন্স পাই যে না, যদি কোনো বিপদ আসে, আপত্তি আসে আমাদের উপরে, যাতে আমরা কোনো সময় কোনো কিছু দিয়ে না ঠেকে যাই, মানে আমরা যাতে না ইনজিওর্ড হই বা না এরকম। যদি আমাদেরই ইনজিওরি হয়, আমাদেরই বা কোনো ক্ষতি হয়, কোনো পেশেন্ট কেয়ার দিতে পারবে না সেভাবে। আর একটা জিনিস হচ্ছে যে এরকম আমরা 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 পড়াশোনা করেছি, ডক্টর হচ্ছি, বা যারা পড়াশোনা করছে ডক্টর হচ্ছেন, ওরা হয়তো ওদের জুনিয়র্স আছে, ওদেরকে দেখেও বলবে যে মেডিকেল প্রফেশন আসলে, কিন্তু এসব যদি দেখে ওরা আসতে চাবে না। আর একটা জিনিস হচ্ছে আমাদের প্রোটেস্ট নাথিং এগেইনস্ট দ্য কলেজ, নাথিং এগেইনস্ট দ্য সিস্টেম, জাস্ট আমরা এতটুকুই চাই যে আমাদের এসিউরেন্স যে নেক্সট টাইম থেকে যাতে আজকে নিখিলের সাথে হচ্ছে, কালকে আমার সাথে হতে পারে, পরশুদিন ওর সাথে হতে পারে, যাতে নেক্সট টাইম থেকে জুনিয়র ডক্টরস আর এনি সিনিয়র ডক্টরস আছে ওদের সাথে যাতে কোনো অসুবিধা না হয়, কোনো সমস্যা না। সে বিষয়ে আপনাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট যিনি রয়েছে উনি কোনো ব্যবস্থা গ্রহণ করেছে আপনাদের? ওনাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট স্যার, প্রিন্সিপাল স্যারকে আমরা চিঠিপত্র দিয়েছি। ওনারা বলেছেন যে ওনারা হার্ড স্টেপ নেবেন এবং আমরা ওটার জন্য ওয়েট করছি যে ওনারা কি নেক্সট কোনো ইনফরমেশন দেবেন। কি কারণে মারধর করা হয়েছিল? এটাকে আগে কোনো কিছু ছিল না। ও যে 3 জন ওকে মেরেছে ওরা ড্রিঙ্ক করেছিল এবং ও যখন ডিউটিতে ছিল, ডিউটি থেকে বাইরে ক্যান্টিনের দিকে ক্যান্টিনে যাচ্ছিল, তারপর ওকে মারধর করা হয়। বাকি কি এখন আমরা পুরোপুরি জানতে পারিনি, যেহেতু ইনজিওর্ড, এখন আমরা পুরোপুরি বুঝতে পারিনি। বাকি জিনিসসমূহ তথ্য আমরা জানতে পারবো আপনার টোটাল ইনভেস্টিগেশন। আপনারা শুনলেন জুনিয়র চিকিৎসকদের বক্তব্য। আগরতলা জিবি হাসপাতাল, যার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে এসেছে। দুষ্কৃতীদের হাতে এক চিকিৎসক আক্রান্ত হয়েছেন গতকালকে, যাকে নিয়ে একেবারে আতঙ্কের যেরকম পরিবেশ তৈরি হয়েছে, তার সঙ্গে প্রতিবাদের ঝড় উঠছে সর্বত্র। জিবি হাসপাতালে নিরাপত্তার ক্ষেত্রে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, কিন্তু তারপরও হাসপাতালে যে নিরাপত্তা ব্যবস্থা তা কিন্তু মোটেও প্রত্যাশিত নয়, এমনটাই অভিযোগ উঠে এসেছে। জিবি হাসপাতালে চিকিৎসক আক্রান্ত হয়েছেন, চিকিৎসককে মেরে এক প্রকার রক্তাক্ত করে রেখে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা, এমনটাই অভিযোগ উঠে এসেছে ওই চিকিৎসকের পক্ষ থেকে। এবং তার ভিত্তিতেই আজকে সকাল থেকে মেডিকেল পড়ুয়ারা বা মেডিকেল পড়ুয়া চিকিৎসকদের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হলো। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।